আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকে আমি আমার সফেদা গাছের সবেদাগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখুন মাশাআল্লাহ আমার সবেদা গাছের সবেদাগুলো কত বড় বড় হয়েছে। তবে এই সবেদাগুলো সহজে পাকতে চায় না, এটাই হতেছে সমস্যা। তো গাছ ভর্তি সফেদা সবসময়ই থাকে, কিন্তু কয়েকদিন আগে আমি একটা সবেদা পেড়েছিলাম গাছ থেকে, আপনাদেরকেও দেখিয়েছিলাম। তো সেটা আমি চুলার পাশে রেখে দিয়েছিলাম অনেক দিন, কিন্তু সেটা পাকে নাই, পরে ফেলে দিতে হয়েছিল। তো আমি আবার কয়েকটা সফেদা যেগুলো বড় হয়েছে আপনাদেরকে দেখালাম, তো সেগুলো আবার একটা কাপড়ের ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি। তো দেখা যাক পাকে কিনা। তো আমরা এই সবেদা গাছের সবেদা আগে অনেক খেয়েছি, আর এইগুলো অনেক মিষ্টি, অনেক অনেক বেশি মিষ্টি। তো অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না। তো আমার হাজব্যান্ডের কোনো ডায়াবেটিস নেই, কিন্তু তারপরেও উনি মিষ্টি ফল তেমন একটা খেতে চায় না, বলে যে ডায়াবেটিস হবে। তো উনি আবার অনেক স্বাস্থ্য সচেতন। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে সকালের নাস্তা বানাতে কিচেনে চলে এসেছি। আর এই যে আজকে সকালের নাস্তায় আমি একটা সবজি করে নিতেছি। তো এখানে বেগুন, পটল আর আলু আর টমেটো এগুলো দিয়ে আমি একটা সবজি করে নিতেছি। আর আমি পরোটা বানিয়ে নিব। আর এখানে এই যে পায়েস রান্না করার জন্য আমি পোলাও চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই তো আমার সবজি রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি একটা সার্ভিং কড়াইতে ঢেলে নিয়েছি। আর এখানে যে আমি পরোটা তৈরি করে নিতেছি। তো আমার হাজব্যান্ডকে আগে নাস্তাটা দিয়ে দিব, যেহেতু ওনার তাড়া আছে, উনি একটু বাইরে যাবেন। আর উনি অবশ্য এখন ছুটিতে আছেন। তো একবারে সোমবার থেকে ওনার অফিস শুরু হবে। তো ওনার অবশ্য অনেক কাজ থাকে, ছুটিতে থাকলেও ওনার অনেক কাজ আছে, তো সে কাজে যাবেন। তো এই যে আমি এখন পরোটা ভেজে নিতেছি, নিয়ে তারপর ওনাকে আগে নাস্তাটা দিয়ে দিব। তো সবজি দিয়ে পরোটা দিয়ে আর একটা ডিম পোস্ট করে ওনাকে নাস্তা দিয়ে দিব। তো ওনাকে নাস্তাটা দিয়ে দিয়েছি, আর উনি নাস্তাটা করেও নিয়েছেন। আর এখন এই যে আমি ওনার জন্য কফি তৈরি করে নিতেছি। তো কফিটা তৈরি করে নিয়ে তারপর ওনাকে দিয়ে দিব, আর উনি কফিটা খেয়ে বাইরে চলে যাবেন। তারপরে আমি নাস্তাটা করে নিব। আর আমার বাচ্চাদের তো স্কুল এখনও বন্ধ, বাচ্চাদের স্কুল রবিবার থেকে শুরু হবে। তো এই তো আমার কফি তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন ওনাকে কফিটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি পায়েসটাও রান্না করে নিয়েছি। তো এই যে আমার পায়েস রান্না হয়ে গেছে। তো এই পায়েস রান্নার যে দুধটা, এটা আবার বেশ কয়েকদিন আগের, তো দুধটা ফ্রিজে ছিল। তো ভাবছিলাম যে কি করব, পুডিং বানাবো না কি করব। তো পরে ভাবলাম যে পায়েসটাই রান্না করি, যেহেতু পায়েসটা আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, আর আমার বাচ্চারাও পছন্দ করে। তো এই তো পায়েসটা রান্না করে নিয়েছি, এখন এই যে আমি নাস্তা করে নিব। তো আমি পায়েস নিয়ে নিলাম একটা বাটিতে। আর এখানে যে আমি রুটি নিয়েছি, আর এই রুটিগুলো অবশ্য আগের, মানে 2-1 দিন আগের রুটি ফ্রিজে ছিল, তো সেটা আমি গরম করে নিয়েছি। আর সবজি নিয়ে নিয়েছি। তো এই তো আমার মজার নাস্তা, রুটি, সবজি আর পায়েস। তো এগুলো দিয়ে আমি এখন নাস্তাটা করে নিব। তো এই তো আমি নাস্তাটা করে নিয়ে এখন এই যে আমি বেডটা গুছিয়ে নিব। তো এরই মাঝে আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা রিকোয়েস্ট করে নিই যে আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি জানি যে আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওতে লাইক দিয়ে দেখেন, তারপরেও আমি একটু প্রতিদিনের মতো এই রিকোয়েস্টটা করে নিলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত ভাইয়া আপুদের কাছে আমার একান্ত অনুরোধ যে আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, আর বন্ধু হয়ে আমার চ্যানেলের পাশে থেকে যান। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখেন আর ওয়াচ টাইম দেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেই সমস্ত ভাই আপুদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, এবং তাদের জন্য রইল মন থেকে দোয়া এবং অসংখ্য ধন্যবাদ। তো এই তো কথা বলতে বলতে আমার কাজকর্ম কিছুটা আমি গুছিয়ে নিয়ে এখন এই যে রান্না করতে চলে এসেছি। আর আজকে চিকেন রান্না করে নিব, বেশি কিছু রান্না করব না আজকে। তো যেহেতু গতকালকের কিছুটা তরকারি রয়েছে, তো এই কারণে আজকে বেশি কিছু রান্না করব না, শুধু চিকেনটাই রান্না করব। তো এই তো আমার চিকেন রান্নাটা করা হয়ে গিয়েছে। তো এখন আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। আর এখন এই যে বাইরের পরিবেশটা একটু দেখুন, বাইরে কিন্তু অনেক রোদ উঠেছে। আর এই তো রান্না শেষ করে নিয়ে আমি আমার সিঙ্কটাও একটু ক্লিন করে নিয়েছি, প্লেট বাটি যা ছিল সেগুলো পরিষ্কার করে সিঙ্কটা ক্লিন করে নিয়েছি। আর এরপরে আর অন্য কোনো কিছু রেকর্ড করা হয়নি। তো একবারে রাতের বেলা
আবার ক্যামেরাটা ওপেন করেছি। তো এখানে যে আমি আমার মেয়েদের জন্য ফ্রায়েড রাইস বানিয়ে দিতেছি। তো ফ্রায়েড রাইস বলতে এগুলো হচ্ছে ভাত ভাজা। তো আমার মেয়েরা এটাকেই ফ্রায়েড রাইস বলে। তো ওদের যখন এটা খেতে ইচ্ছা করে বলে যে আম্মু ফ্রায়েড রাইস বানিয়ে দাও। তো আমার দুই মেয়ের আবার এটা অনেক পছন্দ। তো ওদের জন্য আমি এখন ফ্রায়েড রাইস বানিয়ে দিতেছি। আর এই ভাত ভাজাটা আমি যেভাবে করি তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো আমি এর ডিমটা ভেঙে চুরে দিয়ে তার ভিতরে টমেটো সস দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে দুপুরবেলা যে চিকেনটা রান্না করেছিলাম তো সেই চিকেনটায় আমি এখন এই যে ভেঙে চুরে এটার মধ্যে দিয়ে দিব, ডিমের মধ্যে দিয়ে দিব। তো এই তো চিকেনটাকে ডিমের মধ্যে দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে দিয়েছি। আর এখন এই যে এখানে আমি ঘি দিয়ে দিলাম। তো সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে আমি ভাত দিয়ে দিব। তো এই তো আমার ছোটো মেয়ে যতটুকু ভাত খায় ততটুকু ভাত আমি দিয়ে দিয়েছি। তো এটা আমি আমার ছোটো মেয়ের জন্য তৈরি করতেছি। আর এই একইভাবে সেম প্রসেসে আমি আমার বড় মেয়ের জন্য তৈরি করে দিব। তো এটা আমার মেয়েরা ভীষণ পছন্দ করে। তো এই তো আমার ছোটো মেয়ের জন্য আমি তৈরি করে নিয়েছি। তো এখন ওকে দিয়ে দিব, তারপরে আমি আমার বড় মেয়ের জন্য দিয়ে দিব। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই সংক্ষিপ্ত ছিল। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমার বন্ধু হয়ে প্লিজ। তো এই যে এখানে আমার বড় মেয়ের জন্য তৈরি করে নিয়েছি একইভাবে। তো দুই মেয়েকে দিয়ে দিলাম। তো এই যে আমার বড় মেয়েকে দিয়ে দিলাম, আমার বড় মেয়ে এখন রুমে আছে, তো ওকে দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ।